হ্যালো, ওয়েলকাম করছি ক্যানভার নতুন আরেকটি এপিসোড নিয়ে, যেখানে আমরা দেখব এক ক্লিকেই কিভাবে একটা লোয়ার ইমেজকে খুব হাই রেজোলিউশন ইমেজে কিভাবে কনভার্ট করা যায় ক্যানভা দিয়ে। ওকে? তো চলুন আমরা শুরু করি। ওকে, আমরা ক্যানভার একটা ক্যানভাস নিয়েছি। আ এখানে ফেসবুক পোস্টারের একটা সাইজ আছে। তো এখানে আমরা একটা পিকচার নিয়ে আসবো। ওকে? তো আমরা যদি একটা পিকচার নিয়ে আসি। লাইক সাকিব আল হাসানের একটা পিকচার আমরা নিবো। আহ এই মুহূর্তে অনেকেই হয়তো সাকিব আল হাসানকে মিস করছে। ওকে, তো আমরা ১ম যে পিকচারটা আছে এটা একটু কপি করব। এখান থেকে কপি করব, কপি ইমেজ। দেন আমরা চলে যাব আমাদের ক্যানভাসে। এখান থেকে আমরা পেস্ট করে দিব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সাকিব আল হাসানের যে পিকচারটা এখানে আছে সেটা কিন্তু অনেকটা ব্লারি এবং এটার পিকচারের রেজোলিউশনটা খুব একটা ভালো না। আমরা দেখতে পাচ্ছি খুব একটা ভালো না। যেমন আ এখানে দেখলেই বুঝতে পারছি যে এটা আসলে এটার রেজোলিউশন ভালো না। তো ক্যানভাতে আপনি কিভাবে করবেন? খুবই ইজি। আপনি এখান থেকে চলে যাবেন অ্যাপস। অ্যাপসে চলে যাবেন। অ্যাপস থেকে এখান থেকে লিখবেন যে ইমেজ আপস্কার। ওকে? এই যে ইমেজ আপস্কার এটা দেখতে পাচ্ছেন। এখানে আপনি ইমেজ আপস্কার এর অনেকগুলাই দেখতে পারবেন। সেখান থেকে আপনি ১ম এই যে একটা প্রজাপতির পিকচার আছে যে এটা, এটাতে আপনি ক্লিক করবেন। ওকে? এটাতে আমরা ক্লিক করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পেজ, আমরা এই পেজটা তো কন্টিনিউ করব। আমরা এই পেজটা আসলে আ এখানে অল 3 পেজ আছে। তো আমি 3 পেজ চাচ্ছি না। আমি জাস্ট একটা পেজ চাচ্ছি। হ্যাঁ? এই যে এটা। তো ডান। আমি একটা পেজ চাই। তো এটা আমি কেমন চাই? এটা যে আপ স্কেলারটা আমি আসলে কেমন চাই? তো আমি এটার সাইজ আ যা আছে সেটা দিয়ে এক্সপোর্ট করে দিই। ওকে, এক্সপোর্ট করে দিলাম। আপনারা চাইলে আরেকভাবেও নিয়ে আসতে পারেন। যেমন এখানে যে ইমেজটা আছে এখানে ক্লিক করলে সরাসরি আপনার ডেস্কটপে বা হচ্ছে আপনার পিসিতে যে পিকচারটা আছে সেই পিকচারটা আপনার যেভাবে এই যে আপলোড থেকে গিয়ে যেভাবে নিয়ে আসি সেভাবেও নিয়ে আসতে পারবেন। আবার আপনি যদি আগেই এখানে নিয়ে আসেন তাহলে আমি এখন যে ওয়েতে দেখিয়েছি সেভাবেও আপনি নিতে পারবেন। তো ওকে। এখানে দেখেন যে 2x, 4x, 8x অ্যান্ড 16x পর্যন্ত আছে। তো এই ইমেজ অলরেডি হাই রেজোলিউশন বলছে এই ইমেজটা অলরেডি হাই রেজোলিউশন, যদিও আমরা দেখতে পাচ্ছি না এটা হাই রেজোলিউশন এর নাই। কারণ ওরা হাই রেজোলিউশন এ বলছে হয়তো ইমেজটার ব্যাকগ্রাউন্ড ব্লার আছে এইজন্য। তারপরেও আমরা দেখব যে 4x বা 8x পর্যন্ত গেলে এটা কতটা ভালো করতে পারে। ওকে? তো আমরা 4x ১ম এ করব। 4x তারপরে আপ স্কেলার এ ক্লিক করব। একটু টাইম নিবে যেহেতু এটা এআই জেনারেটেড, তো সামান্য একটু সময় নিবে। আমরা ওয়েট করি। ওকে। এখন আমরা যদি এটা করি তাহলে এই যে এড টু ডিজাইন যদি আমরা করি তাহলে আমরা আরো বেটার এটার রেজাল্ট দেখতে পাবো। বা এটার ডিফারেন্সটা কেমন হবে? এখানে বিফোর আফটার ওরা বলছে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা এটার এই পিকচারটা অনেকটা ভালো। যেমন আমরা যদি এটা এড পেজ করি, এড পেজ থেকে এটা এখানে যদি দিয়ে দিই, এটাকে ফিট করে দিব। এখন খুব ইজিলি কিন্তু বুঝতে পারছেন। খুব ইজিলি দেখতে পাচ্ছেন ২ টা পিকচারের মধ্যে কতটা রিয়ালিস্টিক ভাবে আমাদের এআই এই জিনিসটাকে আ ইমেজটাকে আপস্কেল করে দিয়েছে। অর্থাৎ স্মুথ করে দিয়েছে। এটা দেখেন। এই ইমেজটা ব্লারি ছিল, বুঝতে পারা যাচ্ছে না। এই চোখের এইখানে এই দিকটা বোঝা যাচ্ছে না। এখানে যে আ লোগোটা আছে সেটাও বুঝতে পারছিলাম না। কিন্তু এখানে যে ব্যাপারটা হয়েছে এই লোগোটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন এখানে একটা ক্যাঙ্গারু হয়ে গেছে। এখানে যদিও আমাদের টাইগার ছিল। তো ও এটা বুঝতে পারেনি। তো এটা লোগোটা ছাড়া আসলে যেহেতু এই ডেটা ওর কাছে নাই, যদি ওর কাছে এই ডেটাটা থাকতো তাহলে ও কিন্তু এটা আরো বেটার পারফরম্যান্স করত। আচ্ছা, দেখি আমরা যে 4x দিলাম, এখন 8x দিলে কেমন আছে? তো আমরা এখান থেকে গো ব্যাক করব। এখান থেকে কন্টিনিউ সেম ওয়েতে আমরা 4,
3 নাম্বার পেজটাকে নিব, এক্সপোর্ট, 3 নাম্বার পেজটা নিব, এক্সপোর্ট করব। দেন আমরা এটা 8x করব। 8x করলে দেখি কেমন আসে। এখানে একটু টাইম নিবে। ওকে, একটু ডিজাইন করব সেম ওয়েতে। ওকে, এখন আমরা এটাকে এভাবে ফিট করে দিব। তো দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে। একটা হিউম্যান যে ইয়াটা আছে সেটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার, অনেক ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, উনার ফেসটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে। আমরা এই লোগোটাতে একটু প্রবলেম আছে যদিও স্টিল হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই লোগোটাতে প্রবলেম আছে। কিন্তু যেটা বললাম ওদের কাছে এই ডেটাটা নেই, যার জন্য এই প্রবলেমটা হয়েছে। কিন্তু আদারওয়াইজ আপনি যদি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে এটা কতটা ভালো হয়েছে। হ্যাঁ? তো ঠিক আছে। আপনারা নিজেরাও আপনাদের নিজেদের ইমেজগুলো এভাবে আপস্কেল করতে পারবেন।